নমস্কার বন্ধুরা, মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব অরহর ডাল। অরহর ডালটা কিভাবে রান্না করতে হয় সেটা আসুন আমার সাথে। আমি কিভাবে রান্না করছি দেখুন, মালা কিচেন হাউসে দেখুন আমি কিভাবে রান্না করছি। মুগ ডাল, মসুরির ডাল, কলাইয়ের ডাল তো বিভিন্ন রকম ডাল রান্না হয়। আজকে আমি অরহর ডাল করব, আসুন আমার সাথে। আমি এখানে ডাল নিয়েছি। এই ডালটা আমি 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজাইনি, 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পর ডালটা আমি এবার সেদ্ধ করতে দেব। আমি গ্যাসটা অন করে দিলাম। এরপর আমি জল দেব কড়াইয়ে। ডালটা আমি সেদ্ধ করতে দেব। আমি ভালো করে রোগড়ে ধুয়ে নিয়েছি ডালটা। ডালটা আমি সেদ্ধ করব। আমি একটু লবণ দিয়ে ডালটা সেদ্ধ করতে, 1 চামচ মতো লবণ দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দিচ্ছি। ডালটা তো ভিজিয়ে রেখেছিলাম, বেশিক্ষণ সময় লাগবে না, তবু সেদ্ধ করতে হবে। আমি চাপা দিয়ে দিলাম, ডালটা এবার সেদ্ধ হোক। দেখি এবার ঢাকাটা খুলে কত দূর সেদ্ধ হলো। ডালটা এই দেখুন বন্ধুরা, ডালটা দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়নি, কিন্তু এই দেখুন এরকম চিপে দিলেই দেখা যাচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরকম টিপে দিলেই গলে যাচ্ছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু ডাল ঘাটা দিয়ে ঘেটে দেব। একটু ডাল ঘাটা দিয়ে আমি ঘেটে দিচ্ছি। ডাল ঘাটা দিয়ে ডালটা ঘাটাতে ডালটা গলে গেছে। এই দেখুন ডালটা খুব সুন্দর গলে গেছে। এবার আমি ডালটা নামিয়ে ফোড়নের ব্যবস্থা করব। ডালটা আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য কড়াইয়ে তেল দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর আমি ফোড়নটা দেব। ডাল আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে ডাল। এরপর আমি ডালে কিছু কাঁচা লঙ্কা, টমেটো এইসবগুলো দেব, ফোড়ন দেব। দেখুন আমি কিভাবে বানাই, দেখুন তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে গোটা জিরে, কালো জিরে ফোড়ন দিলাম। এখানে একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে 1 টেবিল চামচ মতো আদা পেস্ট করে নিয়েছি, আদা বাটা দিলাম।
আদাটা একটু ভাজা ভাজা হলে, আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর আমি এই যে টমেটোগুলো দিয়ে দেব। এই যে টমেটো আমি কেটে রেখেছি ছোট ছোট করে, টমেটোটা দিয়ে দিলাম। এখানে কটা কাঁচা লঙ্কা আছে, লঙ্কাগুলো দিয়ে দিলাম, গোটা 4 কাঁচা লঙ্কা। এরপর আমি হলুদ দিচ্ছি 1/2 চামচ, এই যে 1/2 চামচ হলুদ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, লবণ আগে দিয়েছি। আমি একটু জল দিচ্ছি এতে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে তারপর আমি ডালটা ঢেলে দেব। আর এতে আমি 1 চামচ মতো চিনি দিলাম। টমেটোটা একটু গলে গেলে তারপর আমি টমেটো সেদ্ধ হয়ে যাওয়ার পর আর মশলা থেকে তেল ছাড়ার পর আমি ডালটা ঢেলে দেব। এই দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। এবার ডালটা মশলা দিয়ে ফোড়ন দিয়েছি তো, এবার ডালটা একটু ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নেব। ডালটা আমি এখন ঢাকা দিয়ে দিয়েছি, ফুটে উঠুক। দেখি ডালটা আমার কত দূর হয়ে আসলো। এই দেখুন বন্ধুরা, ডালটা কত সুন্দর ফুটছে। ফোড়ন মশলা সব দেওয়ার পর ডাল অটোমেটিক হয়ে গেছে। আর আমি ডালটা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। আমি একটু টেস্ট করে দেখলাম লবণটা ঠিকই আছে। আমি এবার নামিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। আমি এবার ডালটা নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর ডালটা হয়েছে। আপনারা বাড়িতে একবারে এইভাবে ট্রাই করবেন। অড়হর ডাল, মুগ ডাল, মসুরির ডাল এগুলো তো খেয়েছেনই, অড়হর ডালও খেয়েছেন, তবে আমার মতো একবার বানিয়ে খাবেন, ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, আবার অন্য দিন নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।